বলছেন নজরদারিতে আসেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারে নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের থেকে হচ্ছে, এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশমন। আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা পুরা উত্তরবঙ্গকে আমরা বানাবো কৃষির রাজধানী ইনশাআল্লাহ। আফসোস, আমাদের কোনো আফসোস নেই, সরকারে আমরা যাইনি, কিন্তু সেই আওয়াজ এখনো আমরা সংসদের ভিতরে দিয়ে চলেছি, দিয়েই যাবো ইনশাআল্লাহ। মনের খেদ ছেড়েছেন, বলেছেন আপনারা পিছিয়েই থাকবেন, কারণ আপনারা জামাত আর জাতীয় পার্টিকে আপনারা ভোট দেন। আমি কারে ভোট দিব না দিব এটা কি বিএনপি ঠিক করে দিবে? তাইলে একটা আইন পাশ করুন। বহু আইনি তো বেপরোয়া পাশ করছেন, ভালো আইনগুলাকে বিদায় দিয়েছেন। আরেকটা আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়ে নিবে ইনশাআল্লাহ।